দু একটা কথা একটু বলে রাখা দরকার। এই যে সহজ এক্সিট নাই, মানে আওয়ামী লীগের এক্সিটটা কঠিন হলো কেন? কারণ ও গায়ের জোরে থেকে যেতে চেয়েছে। একটা দেশে কি হবে, নির্বাচন হবে, 5 বছর পর পর নির্বাচন হবে। ধরুন 14 সালে নির্বাচন, যেটা তারা প্রথম ম্যানিপুলেট করে তত্ত্বাবধায়ক বাতিল করে, সেটা হতো, নির্বাচন যদি শেষ হতো, বিএনপি ক্ষমতায় আসতো, আমরা ধরে নিই মোটামুটি আলোচনার জন্য ক্ষমতা ছেড়ে দিত। আপনি কি মনে করেন দেশে আদৌ কোনো সমস্যা হতো? তারপর কিচ্ছু হতো না। এবং বিএনপিও যদি পরের নির্বাচনে ধরে নিলাম কাগজে কলমে ক্ষমতায় থাকলে তো নানান রকম সমালোচনা হয়, 18 সালে বিএনপি হারলো, আওয়ামী লীগ আসতো, কোনো সমস্যা হতে পারতো? হতো না। সো যতদিন পর্যন্ত আপনি এই যে স্মুথ পাওয়ার ট্রান্সফার, আপনি গণতান্ত্রিকভাবে পাওয়ার ট্রান্সফার নিশ্চিত করতে না পারবেন, তাহলে এই হবে, যেই দলই করুক না কেন দিনের শেষে এই এসে দাঁড়াবে। সুতরাং সেফ এক্সিটের ব্যাপারে যে সংস্কারের কথা বলছেন, আমাদের দলগুলোর এই ঐক্যমত্য লাগবে যে আমরা আসলে নির্বাচনী ব্যবস্থাটাকে ম্যানিপুলেট করে কখনো ক্ষমতায় থাকতে চাইবো না। এটা হলো প্রধান জায়গা। 2 নম্বর কথাটা হচ্ছে আওয়ামী লীগের পতনের পরে যে যাদের কথা বলছেন, ধরুন জনাব সালমান এফ রহমান, তার সম্পর্কে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, বিশেষ করে এই ভদ্রলোক সম্পর্কে। ভারতের অনেক কলামিস্ট ইলেকশনের আগে কলাম লিখছিলেন, এদের কেউ কেউ জনাব সালমান এফ রহমান সম্পর্কে এভাবেও বলেছেন যে মাঝে মাঝে এই বিভ্রম তৈরি হয়, কে প্রধানমন্ত্রী, শেখ হাসিনা না সালমান এফ রহমান। কারণ আমরা খেয়াল করেছি সব কিছুতে উনি একজন অরাজনৈতিক ব্যক্তি কিভাবে এত পাওয়ারফুল হয়ে গেলেন, এবং এই দেশের নানা ক্ষেত্রে শেয়ার বাজারের লুট, ব্যাংকের লুট, সবকিছু লিড করলেন। একটা পর্যায়ে উনি সবকিছুর নেত্রী। বিদেশি কেউ আসছে, আমেরিকান ডিসকাশন করছে, স্টুডেন্টদের সাথে বসবেন, যেখানে যান সালমান এফ রহমান। এখন তারা আলটিমেটলি আইনের আওতায় আসলেন, তাদেরকে পালাতে চেষ্টা করতে হয়েছে, রীতিমতো ছদ্মবেশে পালাতে চেষ্টা করতে হয়েছে। আইনমন্ত্রী এই দেশের আইন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে আক্ষরিক অর্থে। এই যে সরকারের আমরা যে প্রায় সেপারেশন অফ পাওয়ার বলি, একটা গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে চলে, ওখানে সেপারেশন অফ পাওয়ার থাকে, স্টেটের 3টা উইং থাকে, বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ, অনেকগুলো ইনস্টিটিউট থাকে, সব ধ্বংস করেছেন এই ব্যক্তি। এখন তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে, তাদের বিচার হবে। এবং আমি একটা জিনিস একটু যোগ করে রাখতে চাই, তাদের রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ড বলতে যে আমাদের সমাজে এক ধরনের একটা পারসেপশন আছে, আমি আশা করি বর্তমানে এবং ভবিষ্যৎ বাংলাদেশে রিমান্ড মানে জিজ্ঞাসাবাদী যাতে হবে। আমরা কোনোভাবেই কারো ওপরে কাস্টাডিতে কোনো রকম টর্চারকে সমর্থন করি।